দেখো আমি এই যে কোয়েকশনগুলা যে ঠিক আছে, আমি যে এই যে কোয়েকশনগুলো যেগুলো করাইতাম আমি তোমার এই যে ইয়োর মাধ্যমে দিলাম, আসলে জিনিসটা বুঝতে পারার সমস্যা না। যেমন দেখো, তো তাতে এটা করার কারণে তোমার দ্রুত হইব এবং ম্যাথমেটিক্যাল আরও এক্সট্রা তোমার এই জিনিসটা করা যাইব। তো দেখা হয়েছে যে দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ অন্য কণার ভর 3 গুণ করা হয়। মানে অন্য কণার ভর পূর্বের দ্বিগুণ হয়েছে আর অন্য কণার ভর 3 গুণ, আবার একই সাথে তাদের মাঝের দূরত্বও দ্বিগুণ করা হয়েছে। তাইলে বিষয়টা বোঝা গেছে যে আমার কণাটা যেহেতু আমার M1টা হইব কিতা পূর্বের দ্বিগুণ আর M2 হইব 3 গুণ, ঠিক আছে, বর যেহেতু হয়েছে, ঠিক আছে। এখন বলের মান কেমন পরিবর্তন করতে হইব, এখন বলের মান মানে বলের মানটা হইতে হইব, মানে ঠিক আছে, এফ এর মান বার করা লাগবো। তো একই সাথে আমার মাঝের দূরত্ব দ্বিগুণ করা লাগবে, ঠিক আছে। মাঝের দূরত্ব কি তার আর আছে না, বা ডি যেটা যে তুমি যেটা দূরত্ব যেটা এটা দ্বিগুণ করা লাগবে যেটা, ঠিক আছে। তাইলে আমার এই জিনিসটা হইতে পারি যে মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়, একই সাথে তাদের মাঝের দূরত্ব পূর্বের যে মহাকর্ষ বল আমি পাইলাম F(G)M1M2R², এটা থাকলো। কথা হইলো দুইভাবে করা লাগবে, একটা হচ্ছে পূর্বের মহাকর্ষ বল আর একটা হচ্ছে কি তাদের অন্য কোণার দুইটি কোণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন, মানে দুইটা কোণা একটা পূর্বের মহাকর্ষ আর একটা হইলো পরবর্তীতে কতটুকু আমি পাইমু। প্রথম হইল গিয়া পূর্বের মহাকর্ষ F(G)M1M2R², যেটা এবং পরবর্তী বল যেটা এফ প্রাইম দিয়া আমরা জিনিসটা পাইমু কিভাবে আমি কই জি। তো তাহলো জি হইলে জি হইলো 2M, M1 যেটা হইলো M1 প্রাইম এটা হইলো 2M1, আর 3M2 প্রাইম হইলো 3M2, আর যেটা এক্সট্রা যেটা আমার দুইটা স্কোয়ার হইব বিকজ অফ দ্যাট ওর যে পূর্বের মহাকর্ষ বল যেটা R² যেটা এটা এখানে 2² হয়েছে, তো এইখানে R² জিনিসটা গেল। তাইলে 4 3 দুগুণা 6 আর 6 আমি গুণ করি তাইলে আমার 4 হইব। তো 6 আর 4 দিন ক্যালকুলেট করি আমার তাইলে আমার M1M2 থাকলো R² থাকলো। তো এই যে পূর্বের মহাকর্ষ বলের সাথে দেখো আমার 1.5 F কি তার লাগি, কারণ ওটা এই মিলানির লাগি যে আমার পরবর্তী বল যে সময় 3 দুগুণা 6 আর ভাগ সাইড, তো 6 ভাগ সাইড দিলে দেখো আমার কত হয়। তো আর এই যে G(M1M2R²) যেটা দেখো আমার ওই যে G(M1M2R²) সাথে মিললে আমার আমি F লিখতে পারি, ঠিক আছে। এই যে সম্পূর্ণটার আমি এফ লিখতে পারি আর 1.5 যেটা আমি পাইলাম, অর্থাৎ পরবর্তী বল আমার এফ প্রাইম ইজিক্যাল টু 1.5 কি এই এফ মানে বল আর কি। অর্থাৎ দেখা গেছে যে পূর্বের আমার 1.5 গুণ হইব, ঠিক আছে। যেহেতু আমার কাঙ্ক্ষিত 1.5 এফ হয়েছে, যদি আমার এরকম থাকবো, এটা এমসিকিউ এবং সিকিউ টাইপের, ঠিক আছে। এটা এমন না, এটা এমসিকিউ এবং সিকিউ টাইপের। এমসিকিউ থাকবো, সিকিউ তোমার 3 মার্কের সামথিং এরকম থাকবো। এখানে এটা ঢাকা ইউনিভার্সিটির 15-16 তাইছে, এটা ইম্পর্টেন্ট অ্যাডমিশন সহ আমি বোর্ডও সামথিং সব কিছু দিলেইরাম। তো এটা ইম্পর্টেন্ট। আগে আমরা যে স্যারেরা ভাইয়েরা করাইতা অ্যাডমিশন এবং বোর্ডের দুইটা মিক্সড, কোনটা ইম্পর্টেন্ট তা সেইগুলো একসাথে করাইতা, ঠিক আছে। তাইলে এমসিকিউর ক্ষেত্রে বোঝা গেছে যে 1.5 গুণ আমার 1.5 এফ শেষ। তো তাইলে আরেকটা দেখো, একটি 7 কেজি বোরের বস্তু একটি লিফটের মেজের উপর স্থির অবস্থায় আছে, ঠিক আছে। লিফটের ঊর্ধ্বগামী ত্বরণ হতে হলে যদি লিফটের কথা হয়েছে বস্তুর উপর মেজে কর্তৃক বল হতো, যেহেতু তুমি লিফটের মেজের উপর স্থির উপরে আছে তাইলে আমার প্লাস হইব। তাহলে আমার সূত্রটা অবশ্যই জানি এফ ইজ mg প্লাস এ, বিকজ অফ দ্যাট এ হইলো ঊর্ধ্বগামী ত্বরণ, এর মান আছে আর জির মান তো 9.8, আর যেহেতু এটা মেজের উপর হয়েছে এখন প্লাস হয়েছে, এখন ক্যালকুলেট হয়ে আমার অতটুকু আমার বলের মান ফাইলিছি, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি 1-2 মধ্যে আইছে, ঠিক আছে। তো ঠিক আছে, আচ্ছা এত বুঝলে। আর সেই আরেকটা যে বিষয়টা দেখো, যে দুটি বস্তুর মধ্যে একটির বর 4 গুণ অপরটির 3 গুণ, বস্তুদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে এদের মধ্যে পূর্বের বলের কত গুণ হইব, ঠিক আছে। এখন হইল গিয়া সেই আগেরটা লাগানো যে পূর্বের বলের কত গুণ হবে। তাহলে পূর্বের বলতে আমরা জানি M1M2 স্কোয়ার, এটা এখন বৃদ্ধিজনিত বল যেটা জিনিসটা হয়েছে, তো হয়েছে বস্তুদের মধ্যে যত দূরত্ব হয়েছে 4 গুণ হয়েছে, অপরটি বর 3 গুণ হয়েছে, বস্তুদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে এদের মধ্যে মহাকর্ষ বল কতটুকু পূর্বের বলের কত গুণ হইব। তাইলে আমি এই জিনিসটা লিখতে পারি যে পূর্বের বল যেগুলো আছে আর বৃদ্ধিজনিত বল যেগুলো বাড়িয়েছে 4M1, হ্যাঁ 4 গুণ, আর এলো 3M2, ঠিক আছে, 3 গুণ যেটা। তো 4 ও যে আগের লাগান যেরকম 2² D² যেরকম, কারণ তোমার দূরত্বর দ্বিগুণ হয়েছে না এরকম, তো 4 তাহলে D², তাহলে M1M2, তাইলে 3×4 = 6, তাইলে M1M2 D² হইলো আমার এফ, তাইলে দেখা যাচ্ছে 3 গুণ, কত গুণ আমার 3 গুণ বার হইলো, ঠিক আছে। তো এভাবে তুমি যদি আমার এমসিকিউ টাইপের দিতে এরকম তুমি করবাই যে এরকমভাবে হইরা তুমি 3 গুণ ওরম বার হইব, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি 19-20 জিনিসটা আইছে, খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো
বিষয়টা এখানে দেখো, একটু থিওরিক্যাল বিষয়টা দেখো। কইছে যে আর দূরত্বে রাখা দুটি ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যাকর্ষীয় আকর্ষণ বলে কণা দুইটির মাঝখানে একটি ভারী লোহার পাত রাখা হলে এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ বল কত। এখন বিষয়টা বুঝাইছে যে আর দূরত্বে আমার যে একটা রাখা হয়েছে ক্ষুদ্র কণার মধ্যে পরস্পর মধ্যাকর্ষীয় আকর্ষণ বলে, এবং কণা দুইটার মাঝখানে আছে মানে একটি বাড়ি লোহার পাত রাখা হয়েছে, লোহা, ঠিক আছে, এটা এখন তাদের মধ্যে পরস্পর আকর্ষণ কতটুকু হইব। তাইলে এখানে জি মাধ্যমের উপর নির্ভর করতো না, এখানে সুতরাং মানে বলটা সমান থাকবো, ঠিক আছে, মানে বল আকর্ষণ বল হতে হইব, অর্থাৎ বল যে বল আমরা পাইমু আকর্ষণ বল ধরো মধ্যাকর্ষীয় আকর্ষণ বল ধরো এফ, যেটা এফ এর মান যেটা থাকবো, ধরো কোয়েকশন আমার এফ এর মান সামথিং, এটার মান থাকলো অত নিউটন, এই মানটাই আমার সমান থাকবো, ঠিক আছে। আসলে এটা বুঝতে পারছো, আর কোনো চেঞ্জ হইতো না। তো আরেকটা জিনিস যে পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জি, ঠিক আছে। আর জি কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবী ঘনত্বের সমান নয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত, অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য হয়েছে বিষয়টা। এখানে দুইটা জিনিস হয়েছে যে পৃথিবী পৃষ্ঠে আমার যেটা মান আর যেটা 4πg 4π3π আর র জি, ঠিক আছে, এটা হলো মুখস্থ জিনিসটা, র জি জিনিসটা এগুলো সূত্র আঁকি ফর্মুলা মুখস্থ ইজিক্যাল টু জি। এখন কাল্পনিক গ্রহ পৃষ্ঠে জি কে ধরো আমি কাল্পনিক একটা গ্রহ পৃষ্ঠ, যে কোনো একটা গ্রহ পৃষ্ঠে আমার 4/4 আর দ্বিগুণ হয়েছে, ব্যাসার্ধ হতো যদি দ্বিগুণ তাহলে 2r র জি, ঠিক আছে, আর বুঝতে পারছো। তো ইজিক্যাল টু তোমার 2 ইন্টু 4, এখানে টুটা আলাদা হয়ে লিছি 4/3π আর রো জি, এখানে ও যে 4/3π আর রো জি হলো আমার জির একটা সূত্র আছে না, জি ইজিক্যাল টু 4/3π আর রো জি, যে সূত্র, এই সূত্রটাই এই অভিকর্ষ পৃথিবী পৃষ্ঠে আমার অতটুকু অভিকর্ষ, একটা হলো অভিকর্ষ ত্বরণ যেটা, ঠিক আছে। তাহলে আমার কাঙ্ক্ষিত মানটা লিখতে পারি, যদি কাল্পনিক গ্রহের পৃষ্ঠে আমার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে আমার তাহলে গ্রহের পৃষ্ঠে ক্ষেত্রফল হলো আমার দ্বিগুণ হইব, অর্থাৎ 2g হইব, ঠিক আছে, 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ যেটা, এটার মান হইব, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্রফল জির মান আছে কাল্পনিক একটি গ্রহের ঘনত্ব যদি পৃথিবী ঘনত্বের সমান হয়, কাল্পনিক একটা গ্রহের ঘনত্ব পৃথিবী ঘনত্বের যদি সমান হয় এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তবে ওই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্রফল কত, ঠিক আছে। তবে এই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সূত্র জিনিসটা বইছে, তাইলে যে জিনিসটা আমার এবার জিনিসটা লেখা যায় যে জি2 ইজিক্যাল টু তোমার যে আর, ঠিক আছে, তোমার আর 2r1/r1, এই জিনিসটা জি টু ইজিক্যাল টু 2r1/2r1r2, অর্থাৎ আমি ওটা লিখতে পারি G2/G1, ঠিক আছে, এটা অন্য দিছে না, G2/G1 ইজিক্যাল টু 2r1/r1, ঠিক আছে, আসলে বুঝতে পারো G2/G1 ইজিক্যাল টু 2r1/r1। কিতার লাগি তোমার r1 থাকলো, কারণ ও দেখো জি সূত্র আছে না 4/3π আর রো জি, তো সম্পূর্ণ তো আমার কাটা যাইব কি, এবং আর এর এখানে কোয়েকশন হয়েছে কিতা ব্যাসার্ধ দ্বিগুণ, এখানে আমার কিতা হয়েছে এই যে r2, দেখো G2টা r2টা ইজিক্যাল টু 2 1 হয়েছে, আশা করি বুঝতে পারছো, r2 ইজিক্যাল টু 2 1, আবার হইলাম r2 ইজিক্যাল টু 2 1 হইয়া আমার যে G2/G1 ইজিক্যাল টু 2r1/r1 হইয়া r1 খাটা আমার 2 থাকলো, যে G1টা আমি ওদিকে নিয়ে আর গুণ করে আমার 2G1 হয়ে গেছে। তাইলে আমার দেখা গেছে যে মহাকর্ষীয় তবে ক্ষেত্রফল হলো আমার 2G1, অর্থাৎ 2G1 বা জি, ঠিক আছে, অর্থাৎ 2G, যেহেতু আমাদের G2G 4G আর 8G আছে, তাইলে আমার 2G, ঠিক আছে, কত ক্ষেত্রফল হলো আমার দ্বিগুণ হইব, অভিকর্ষ ত্বরণ জি দ্বিগুণ হইব, দ্যাটস ইট, রাইট। তো আরেকটা তোমার দেখো যে কোয়েশন কিতা হয়েছে যে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেকে নেমে আসলে মহাকর্ষীয় বল হতো, তাই মহাকর্ষীয় বলে এফ আমরা জানি, ঠিক আছে, আর যেহেতু অর্ধেক দূরত্ব যদি হয়েছে, তাইলে অর্ধেক যদি নামি আয়, তাইলে আমার কিতা হইব যে 1/d² ব্যস্তানুপাতিক, অর্থাৎ দেখা যাইব যে 4 গুণ হইব বারের, কিতার লাগি হই অর্ধেকে নেমে, তাইলে এই বিষয়টা দেখো, যদি আমার ডির মান যদি আমি অর্ধেক নেমি আফ যদি দিই, তাইলে আমার ডির মান আমি 1/2 হোল স্কোয়ার 1/2 স্কোয়ার, তাইলে আমার দ্বারা কিতা 1/4, এই 4টা আমার উফরি দিয়ে দিব কি, উফরি দিয়ে গেলে কি আমার কিতা হইব সাইড গুণ হয়ে যাব কি, আশা করি বুঝতে পারছো, যে ডির জায়গা তুমি অর্ধেক আফের মান বইবাই, তাইলে নিজেই করতে পারবাই মানে কতটুক বাড়বো, ঠিক আছে, এটা তোমার MCQ
খুবই এমসিকিউ টাইপের রাখি এবং এরকম টাইপের আইলে এমসিকিউ তো ইম্পর্টেন্ট এরকম করবায়। আরেকটা দেওয়া হয়েছে যে তার পৃথিবী হতে সূর্যের দিকে একটি রকেট নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবী থেকে সূর্যের দিকে একটা রকেট নিক্ষিপ্ত হয়েছে, গতিপথের কোন বিন্দুতে মহাকর্ষ বল শূন্য হইব, মানে গতি কোন বিন্দুতে, বিন্দু মানে কোন বিন্দু বলতে একটা আননোন বিন্দুতে এক্স ধরতে পারি, ঠিক আছে, মহাকর্ষ বল শূন্য হইব এই জিনিসটা। তাহলে আমি জিনিসটা লিখতে পারি যে সূত্র অনুযায়ী সূত্র বলছে পৃথিবীর ভর আমার এম যেটা এম বা অর্থ এবং সূর্যের ভর আমার হইলো 2 × 10⁻13 যেটা আমার দেওয়া আছে, ঠিক আছে। তাইলে আমার এটার মান দেওয়া, তার মধ্যে আমার গতিপথের কোন বিন্দুতে। এখন আরেকটা জিনিস হলো পৃথিবীতে সূর্য রকেট নিক্ষিপ্ত হয়েছে, এখন পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব আমার দূরত্ব হলো গিয়া 150 × 10⁹, ঠিক আছে। এটা মুখস্থ করবা বা এটা সূর্যের মধ্যবর্তী দূরত্ব এটা মনে রাখা হয়, সাইটে দিয়ে দিয়া দিলেইছে, আমার উদ্দীপক দিয়া দিলেই তো, কিন্তু দিছে না, বাট অন্য সাইটে দিয়ে দিয়া দিছে যে অতটুকু আমার দূরত্ব। তাইলে ওই যে ও দূরত্ব এবং -x² শেষ, মানে কোন বিন্দুতে তো এটা মনে আছে যে এখান থেকে একটা বিন্দু এক্স হইলে আরেকটা হইব তোমার অত h-x সামথিং ওরকম, বা d' -x² সামথিং এই জিনিসটা। তো এই যে ক্যালকুলেট কইরা x=2.6 × 10⁸ অতটুকু মান পাইলাম। তো কিছু কিছু ক্ষেত্রে দূরত্বর মান জিনিসটা দিয়া থাকবো বা মনে রাখা লাগবে বা আমার এর মধ্যে আছে, তাইলে তোমার এটা কাঙ্ক্ষিত মানটা আমার ওরকম ক্যালকুলেট করে আমার মানটা পাইলাম। তো আরেকটা কোয়েশন দেখো যে হয়েছে যে কিতা কোয়েশন কিতা পৃথিবীকে অত ঘনত্বের তৈরি 6.4 × 10⁻6 মিটার ব্যাসার্ধে একটি গোলক হিসেবে বিবেচনা করে এর পৃষ্ঠে বিভব নির্ণয় করে। তো গোলক কইছে, বিষয়টা বুঝছো গোলক। তাহলে একটা মনে আছে গোলকের যে আমার আয়তন হলো 4/3 πr³ সামথিং এরকম। তো এই জিনিসটা এটা হলো আয়তনের যেটা গোলকের সিস্টেম যদি থাকে। তো ওইটার সূত্রটা হইল গিয়া আমার কইছে গিয়া বিভবের সূত্র হইল গিয়া B = -gm/r, এই জিনিসটা মনে থাকে জন্য gm/r, ঠিক আছে, gm/r। এখন এম এর একটা সূত্র আছে না বরের, মাইনাস তো আগে আছে 4/3 পাই, জি তো আগের আছে জি আর 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 র, ঠিক আছে, আর র আর এখানে স্কোয়ার কিতা লেগেছে যে উপরে যে আর আছে না এটার সাথে এটা আমার গুণ হয়েছে, আর ইন্টু আর আমার এটা গুণ হইয়া আমার আর স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। এই যে এম এর সূত্রটা বইছে, আমি সূত্রটা দিছি, এই যে এম এর যে আমার সূত্র এখানে বইছে, এখানেও আর কিছু নাই, শেষ। তো এইগুলা সূত্র অনুযায়ী বইছে, আর আসলে তুমি একটু দেখলে এবং একটু কাটাকাটি হলে নিজেও বুঝতে পারবে, ঠিক আছে। তো এখন জাস্ট মানবো ফাইয়ের মান তো 4/3 থাকলো, জির মান আমরা মুখস্থ 6.7 × 10⁻11 যেটা আমরা মুখস্থ, গ্রেভিশন যেটা মুখস্থ থাকবো, যেটা মহাকর্ষীয় ধ্রুবক যেটা জির যেটা, ইন্টু আর এর মান 6.4 × 10⁻6 যেটা আমার মান অন্য দেওয়া, আর আর স্কোয়ার হইলো, আর রোর মান হইলো ঘনত্ব হইলো আমার অন্য পৃথিবীকে অতটুকু 5.5 × 10⁻3 এতটুকু আমার ঘনত্ব মান দেওয়া। তো সম্পূর্ণ ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত আমার গোলকের যে পৃষ্ঠে বিভবের মান আমার পাইলাম জুল কেজি ইনভার্স 1 শেষ, ঠিক আছে। তো এটা বুঝলাই। তো আরেকটা হয়েছে যে দুটি গোলকের বর যথাক্রমে 40 কেজি এবং 15 কেজি, এরা 20 সেন্টিমিটার দূরত্বে থেকে পরস্পরকে 1/10, ঠিক আছে, 1/10 মিলিগ্রাম ওজনের বল দ্বারা আকর্ষণ করে। কত মিলিগ্রাম? 1/10 মিলিগ্রাম ওজন বল আকর্ষণ করে। মহাকর্ষীয় ধ্রুবকের মান নির্ণয়, অর্থাৎ ধ্রুবকের মান বাড়ানো লাগবে, জির মান বাড়ানো লাগবে, এরকম টাইপের ম্যাথমেটিক্যাল টার্মও থাকে। তাইলে আমি লিখতে পারি, দেখো এখানে লেখা আছে যে গোলকের বর ধরো 40 কেজি, এটা গ্রামে নিছি, কেজির থেকে আমি গ্রামে নিছি। এখন আগে তো গ্রাম থেকে কেজিতে না লাগবো, এখন গ্রামে নিছি। এটা গীতগুলো বর 15 কেজি আছে, এটা আমি গ্রামে নিছি, ঠিক আছে। গ্রামনো আর রিজন হইল গিয়া যে তোমার ওই যে জির গ্রেভিশনটা মান যেহেতু আমি বার করতাম, এখানে আমি যে কোন জিনিস কোনটা কোয়েকশন বুঝা উদ্দীপক বুঝা যে কোন জিনিসটা আমি বার করতাম, এটা বার করার অনুযায়ী আমার এককটা এটা চেঞ্জ হইব, সাইটের এককটা এটা চেঞ্জ হইব। তাইলে দূরত্ব ডির মান দেওয়া 20 সেন্টিমিটার, এটারে আমি এটা 20 সেন্টিমিটার লিখতে হবে, ঠিক আছে। এখন এম প্রাইম দেখো জানেন যে পরস্পরকে অত মিলি ওজনের ওজন বল, ঠিক আছে। তাইলে এম প্রাইম = আমার 1/10 mg, ঠিক আছে। এটারে আমি মিলিগ্রাম যেহেতু দিছে ওজনের বল দ্বারা আকর্ষণ করছে, mg হলো তো এফ ওজন নানি, তাইলে তোমার এটা লিখতে পারি 10⁻⁷, ঠিক আছে, ⁻7 আমি রূপান্তর করলাম। তো এখানে দেখো এফ = mgর মান আমরা mg = 9.8 ওনার মান দেওয়া কি তা 9 হয়ে গেল। mg লগিয়া এম এর মান কত? এম এর মান তোমার এটা
আর জির মান তো তুমি পাইলাম 9.8 সামথিং এরকম, ঠিক আছে। নিউটন থেকে আমি ডাইনে নিলাম, নিউটন থেকে আমি ডাইনে নিছি, ঠিক আছে। তো তো দেখো এফ ইজিক্যাল টু জি m1 m2 ডি স্কোয়ারের সূত্র, তাইলে যদি তোমার জির মান বার করতাম, এফ এর মান পাইলাম 1.981 1.81 ইজিক্যাল টু 1.81 ইজিক্যাল টু, তখন কথা হইলো যে এই যে এম জি কোন থেকে পাইলাম, ও যে আমার ও যে এম প্রাইম ইজিক্যাল টু 1/10 এম জি আছে না, এম জি তো আমার এম জি জির মান তো 9.8, এটা 9.8 জিনিসটা থাকলো। এখন এম এখানে তুমি এখানে এম হইলো তোমার এম এর সাথে 1/10, এটা আমার ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত আমার এটার মান পাইলাম। এটা জিনিস দেখো, তো এম জি 10 ও তো এম আর 1/10 মিললে তো 10⁻7 হয়েছে, এটা জাস্ট ইট, ঠিক আছে। জির মান থাকলো এবং জির মান 10⁻7 আছে, আর জির মান হলো 9.8, শেষ 9.8 ইন্টু 10⁻7 নিউটন। এটা ওটা ডাইনে নিলাম, ঠিক আছে। ডাইনে নেওয়ার পরে পরে সূত্র আছে না, এফ জি m1 m2 ডি স্কোয়ার, জি দিয়ে গেল এফ ডি স্কোয়ার বাই m1 m2 থাকলো, তো জি না এফ এর মান হতো মান বইলাম, ডির মান সেন্টিমিটার এটা স্কোয়ার বইলাম, m1 এর মান হতো m2 এর মান হতো, ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত এটা মান হইলো সেন্টিমিটার কিউ জি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স স্কোয়ার, যেটা ঠিক আছে, সেকেন্ড এস ইনভার্স স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমার কাঙ্ক্ষিত মানে আমি লিখে গেলাম, শেষ। তাইলে আরেকটা তোমার দেখো যে পৃথিবীকে অত ব্যাসার্ধ বিশিষ্ট সমসত্বগুলোক মনে করে এবং পৃথিবীর উপরিতলে অবশিষ্ট স্তরের মান অত মিটার সেকেন্ড স্কোয়ার ধরে পৃথিবীর ভর বের করো, যেমন জির মান অত দোয়া, তাহলে ওদের এম সূত্র মনে আছে, এম ইজিগুলো জি আর স্কোয়ার বাই জি মনে আছে, তো এই যে সূত্রটা জি ইজিগুলো এম, এইটা এই সূত্রটা যে বুঝছে, যেহেতু হয়েছে আমার পৃথিবীর ভর বার করতাম, তাহলে এম এর মান জির মান তো 9.8 জানি, আর এর মান 6.37 ইন্টু 10 অত হোল স্কোয়ার দিয়ে দিলি ভাই, বা আলাদা আলাদা করছে, এটা সমস্যা জির মান তুমি গোছ ক্যালকুলেট, এটা কাঙ্ক্ষিত মান, ঠিক আছে। 3 মার্কের এরকম 3 মার্কের তাবো কীভাবে আমি কই, এই যে একটা মান বার হইলো 3 মার্কে, এই এম এর মান বাড়ে হইব, আর একটা হইব পরবর্তীতে তোমার পৃথিবীর বর কোনটা হইব, এবং 4 নম্বরে কিতা হইব যে কোনটা বেশি বড় হইব, পৃথিবীর বড়র অন্য গ্রহের বর বেশি হইব না পৃথিবীর গড়ের বড় হইব, কাল্পনিক একটা গ্রহ আছে অতটুকু আমার বড় হইব না পৃথিবীর গড়ের বড় এটা মান বেশি হইব, এটা প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে এরকম আগে বড় বেশি হইব, এটা মানে হইতায় যে পরিবর্তিত হইব না হইতো না, এরকম 3 সাইডের মান এরকম থাকবে উদ্দীপক আর কি, ঠিক আছে। তো দেখো আরেকটা আমি কোয়েশন দেখো, তো আরেকটা দেখো যে পৃথিবীকে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার পৃথিবীকে 5.5, ঠিক আছে, পৃথিবীকে তোমার 5. পৃথিবীকে তোমার 5.5 অত কেজি ঘনত্ব এবং অত মিটার ব্যাসার্ধের সমসত্ব গোলক বিবেচনা করে মহাকর্ষ ধ্রুবকের মান নির্ণয় করো, সেম আবার জির মান বা অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকে যেহেতু হইছে, তো পৃথিবীর ঘনত্ব যেহেতু দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পৃথিবীর ঘনত্ব আমরা বর বাই আয়তন জানি, রো ইজিক্যাল টু এম বাই বিটা আমরা জানি, আগেও জানি এম ইজিক্যাল টু রো বি, যেহেতু আমার এম এর মানটা বার করা লাগবে, এবং এম ইজিক্যাল টু রো, বি হইলো তোমার 4/3 পাই আর কিউ সূত্র, গোলক ও যে আমি কইছিলাম না গোলকের যেমন কাজ শক্তি ক্ষমতার যে এগুলা বিভিন্ন আয়তন বি, এটা দেখছো না, তাইলে আমার আয়তন বি এটা গোলকের সূত্র আমার হইলো আয়তন 4/3 পাই আর কিউ, 4 পাই আর কিউ দিন শেষ। তাইলে আমার এই অংশ এম এর মান পাইলাম, তাইলে আমার মহাকর্ষ ধ্রুবক জি ইজিক্যাল টু জি আর স্কোয়ার বাই এম, এই সূত্রটাও আছে জি, ঠিক আছে। এই জিনিসটা মনে হয় মহাকর্ষ যে ধ্রুবকের যে জির মান জি ইজিক্যাল টু জি আর স্কোয়ার এম, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা কিভাবে আইছে, ওদের এম ইজিক্যাল টু জি আর স্কোয়ার বাই জি সূত্র আছে না, এম ইজিক্যাল টু বোর, যেটা এইখানে আমার এই সূত্রটা আইয়া আমার জি এ দিকে গেছে, এম এর এমটা নিচে গেছে, দ্যাটস ইট। তাইলে আমার এম এর মান হইল গিয়ে আমার 4 নিচে থাকবো, 3 উপরে যাইব কি, আর 3 উপরে যাইব কি জি আর স্কোয়ার তো ঠিকই থাকবো, আর 4 আর কিউ র থাকবো, ঠিক আছে। তাইলে আমার কাটাকুটি কইরা দেখো সাইন কিতা হয়, তো কাটাকুটি কইরা আমার ধরো আমি অন্যটা দিয়েছি, দেখি অত আবার হইরা আমি সমস্যা নাই। তো দেখো কোয়েকশন তো দেখছো অতটুকু আমার মহাকর্ষ ধ্রুবকের মান বার করা লাগবে, তাইলে আমরা জানি ঘনত্ব দোয়া রোবর বাই আয়তন, এটা আমরা সূত্র জানি, তাইলে আমার এম এর মান দরকার, আমি এম এর মানটা সূত্র ফালাইনি লাগে, আমি এম এর মান রবি কিতার লাগে, কারণ কইতে পারো যে বি অন্য কিতার লাগে আমার 4/3 পাই আর কি হইব, যে গোলক আছে না
গোলকের বিবেচনা কইরা আরেকটা সূত্র আছে কাজ শক্তি ক্ষমতা মনে আছে যে আয়তন যেটা থাকতো আমার কুয়ার গভীরতা সম্পর্কিত পাই আর স্কোয়ার এইচ, এটা হলো তোমার যে আয়তর ক্ষেত্রে বা এই জিনিসটা বিভিন্ন গোলকগুলো ক্ষেত্রে। আর গোলক যদি হইতো তাহলে আমার আয়তন এখানে 4/3 পাই আর কিউ হইল না, এইরকম সূত্র আমার কাজ শক্তি ক্ষমতার আছে আসলে এটা করছো, ঠিক আছে, জাস্ট আয়তন ওইটা সেম জিনিস গোলক হিসেবে হয়েছে দীক্ষা 4/3 পাই আর কিউ হয়েছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মান পাইলাম। এখন দেখো এম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার বাই জি আছে না সূত্র, তাহলে এই জি এম এর যে বড় যে সূত্র তাইলে ব্যবহৃত হয়েছে, তাহলে জি এর দিকে আছে এমটা এদিকে আছে, তাহলে জি আর স্কোয়ার বাই এম। তখন 3g আর স্কোয়ার 4π3টা উপরে দিকে গেছে কি আবার ওইরকম জি আর স্কোয়ারে 4π আর কিউ রয়েছে। এখন 3g এখন আর কিউ আছে না, তে আর নিচে একটা আর থাকবো 4π আর র থাকলো, ঠিক আছে। আর শেষ এখন মান বাইতি 3 ইন্টু 9.8 4 ইন্টু 3.1416 আর এর মান হইলো তোমার যে ঘনত্ব 5.5 ইন্টু 10⁻³ আর না ঘনত্ব হইলো ঘনত্ব র 5.5 ইন্টু 10⁻³ আর হইলো 6.4 ইন্টু 10⁻6 দ্যাটস ইট। সম্পূর্ণ ক্যালকুলেট করে আমার কাঙ্ক্ষিত মান 6.65 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স স্কোয়ার এই জিনিসটা মান বার হয়েছে, ঠিক আছে। এটা হইলো কাঙ্ক্ষিত তোমার মান। তো আরেকটা হইলো গিয়া এইটা থিওরিক্যাল আসলে বুঝতে পারবা, এটা একবারে ইজি আছে। পৃথিবীর ঘনত্ব কীভাবে বার হচ্ছে র এম বাই পি, ঠিক আছে। এম এর সূত্র তো আমরা যে 3g 4π জি আর রর মান ও বির মানও তোমার বইছে বির মান মেন কথা এম এর সূত্র আর বির যে সূত্র আছে না সূত্র সম্পূর্ণ বইয়া যে আমার কাঙ্ক্ষিত ক্যালকুলেট কইরাও আমার পরে দিয়ে আমার পৃথিবীর ঘনত্ব মান আমার পাইছি 5.53 ইন্টু 10⁻³ কেজি মিটার কিউ, ঠিক আছে। এটা হইলো কি এটা এমনি বুঝতে পারো যে থিওরিক্যাল কিন্তু ম্যাথমেটিক্যালভাবে এটা এরকম মান বার হয়েছে এটা। তো সেম ওদের একটা উত্তর হয়েছে পৃথিবীর বর কত হইল সেম সূত্র এম ইজ জি আর স্কোয়ার বাই জি, জাস্ট মান ক্যালকুলেট করো ক্যালকুলেটারে মান হয়ে যাবে। নিচে কোনটি পৃথিবী বরের সঠিক সূত্র, এম ইজ জি আর স্কোয়ার বাই জি, ঠিক আছে। এই সূত্রটা মনে রাখবা, এগুলো এমসিকে ক্ষেত্রে আইছে প্রযোজ্য। এখন মনে রাখবা সূর্য বরের সঠিক সমীকরণ হইল এম ইজ ইকুয়াল টু 4π স্কোয়ার আর কিউ জি ইন্টু টি স্কোয়ার। এগুলো ম্যাথ করার মধ্যে সূর্য বরের পৃথিবী বরের হইব না নেই যে এরকম ম্যাথ থাকবো যে সূর্য বরের বর বেশি হইব মান আর পৃথিবী বরের বেশি মান হয়। পৃথিবী বরের সূত্র তো আমরা আছে যেটা জানি জি আর স্কোয়ার জি, এবং সূর্যের বরেরও আমরা এটা সূত্র এটা জানি এম এর মান কিতা, তাই এটা মান দিয়ে ওটা দেওয়া থাকবো কাঙ্ক্ষিত কোনটা সূর্য বর হইব না পৃথিবী বর, এটা আমার সাইড মার্কের এরকম থাকবো, ঠিক আছে। এখন পৃথিবী ব্যাসার্ধ নির্ণয় করতে হইলে তোমার সূত্র যদি মনে রাখবা পৃথিবী ব্যাসার্ধ সূত্র হলো জি ইজিক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। মানে ব্যাসার্ধ এটা হলো জিরো অভিজ্ঞতা না, ব্যাসার্ধ হইলে আর যাইব গিয়ে দিকে জি নিচে যাইব স্কোয়ার যেহেতু রুট ওভার জি এম বাই জি শেষ। তো মোটামুটি বাক্কা সিকিউ এবং এমসিকিউ টাইপেরও দিছি। আর পরবর্তীতে আমি বড় আমি যে ম্যাথমেটিক্যাল আছে না যেগুলো আমি কইছি সূর্যর মানে বরের বয়সী প্রথম হতে দ্বিতীয় হতে কোনটা বেশি হইব কোনটা বলিব পরবর্তী বইটা কি কোনটা বেশি ঠিক থাকবে, এটা পরবর্তী করলে তোমার জিনিসটা মানে ক্লিয়ার হইব, ঠিক আছে।